একদিন গ্রামের মোড়ল হাঁটতে হাঁটতে মাঠে এসে দাঁড়ালেন। ঢাকাই পাঞ্জাবি আর লুঙ্গি পরে বড় গোফে মৃদু হাসি নিয়ে তিনি বললেন, আমাদের গ্রামে শান্তি আনতে কিছু নতুন নিয়ম লাগবে। চারপাশে কৌতূহলী চোখ। গরুটা সামনে এগিয়ে এসে বলল, মোড়ল চাচা, নিয়ম যদি সবার মঙ্গল আনে আমরা অবশ্যই মেনে চলব। মানুষ আর প্রাণীদের চোখে তখন এক ঝলক আশার আলো। এরপর একদিন দেখা গেল গ্রামের কূপ শুকিয়ে গেছে। কৃষক হাসান ঘেমে নিয়ে নদীর দিকে যাচ্ছেন। সরু মুখ, লম্বা লেজের মতো ঝুলে থাকা গামছা কাঁধে। হাঁসটা কাছে এসে বলল, চলো আমরা সবাই মিলে একটা নতুন কূপ খুঁজি। হাসান মুচকি হাসল, তুই আছিস বলেই তো সাহস হয় রে হাঁস। হাঁস আর হাসান শুরু করল কূপ খোঁজার অভিযান। স্কুলে হঠাৎ শিক্ষক কমে গেল। মাস্টার রফিক, মাঝবয়সী এক ভদ্রলোক, সাদা পাঞ্জাবি আর ছোট চশমা পরে দাঁড়িয়ে আছেন ক্লাসঘরের সামনে। পাশে এক মুরগি হেঁটে এসে বলল, আপনি চাইলেই আবার প্রাণ ফিরবে স্কুলে। রফিক মুচকি হেসে বললেন, তাই তো, শুরু করতে হবে নতুনভাবে। মুরগি ডানা ঝাপটে চিৎকার করল, চলো সবাই স্কুলে ফিরে যাই। এরই মধ্যে দেখা দিল বৃষ্টির অভাব। ফসল শুকিয়ে গেছে। রুমি বৌদি মাথায় কাপড় দিয়ে বললেন, এভাবে চললে তো খাবারই থাকবে না। ছাগলটা তার পাশে গা ঘেঁষে বলল, চলো সবাইকে নিয়ে নতুন করে মাঠে নামি। রুমি হেসে মাথা নেড়ে বলল, তুই না থাকলে কি যে করতাম। হঠাৎ বাজারে সব জিনিসের দাম বাড়ে। বুদ্ধিমান দোকানদার দাঁত কেলিয়ে বললেন, এটা তো সমস্যা। এক টিয়া পাখি এসে কাঁধে বসে বলল, সহযোগিতা ছাড়া টিকে থাকা যাবে না। সবাই একসাথে মিটিং করে ঠিক করল, দাম বাড়লেও মনের দাম কমবে না। তখনই ছড়িয়ে পড়ল এক রোগ। গরু, ছাগল, মুরগি সবাই অসুস্থ। পশু চিকিৎসক এলেন, মাথায় টুপি, মোটা চশমা পরে। তিনি বললেন, ডরাইও না, আমি আছি। প্রতিটি প্রাণীর গায়ে হাত রাখলেন তিনি, আর আস্তে আস্তে সবার মুখে ফিরল হাসি। এক রাতে হঠাৎ বিদ্যুৎ চলে গেল। চারদিক অন্ধকার। মোড়ল চিন্তিত মুখে বললেন, এ কেমন বিপদ রে। কুকুরটি লেজ নেড়ে বলল, ভয় নেই, চলুন সবাই মিলে আলো ফেরাই। মানুষ আর প্রাণী মিলে আবার গ্রামের আলো ফিরিয়ে আনল। এরপর দেখা গেল নদীর পানি কালচে হয়ে গেছে। বৃদ্ধ কাকু ছাতা হাতে বললেন, নদীটা তো আমাদের প্রাণ। মাছগুলো জোরে জোরে ডাকে, হাঁসরা বিষণ্ণ মুখে। তবুও কাকু বললেন, চলো পরিষ্কার করি। সবাই নেমে পড়ল নদী বাঁচাতে। একদিন মোড়ল আর গ্রামের আরেক ভদ্রলোকের মধ্যে মনোমালিন্য হল। টিয়া পাখি উড়ে এসে কানে কানে কিছু বলল। হাঁসটি বলল, দুই পক্ষে ভুল বোঝাবুঝি হলে ভালোবাসা শুকিয়ে যায়। শেষমেশ সবাই মিলে মুখোমুখি বসে হাসি মুখে ভুল মাফ করল। আকাশ কালো, বন্যার শঙ্কা। গরু ছুটে এসে বলল, সবাই সাবধান হন, কুকুর করে মানুষদের জাগিয়ে তোলে। সবাই মিলে মাটি ফেলে বাঁধ তৈরি করে, একসাথে হাতে হাত রেখে রক্ষা করে নিজেদের গ্রাম। মোড়ল দাঁড়িয়ে বলেন, আমাদের স্বপ্ন একটা উন্নত গ্রাম। পাশে মুরগি আর ছাগল, তাদের চোখে উচ্ছ্বাস। নতুন স্কুল হবে, পাকা রাস্তা হবে, সবাই মিলে কাজ শুরু করে। আশার আলোতে গ্রাম ঝলমল। সবাই একসাথে বসে, মানুষ আর প্রাণী, মুখে হাসি। একজন বলে, যেখানে একতা সেখানেই শান্তি। আরেকজন বলে, ভুল হলে ক্ষমা চাই, বন্ধুত্বে যেন চিরকাল আছি। রাতে হঠাৎ অদ্ভুত এক শব্দ শোনা যায়। রাতের প্রহরী নুরু, টর্চ হাতে, মাথায় উলের টুপি, আধঘুম চোখে বলে, এই শব্দটা কোথা থেকে আসে রে? এক ধূর্ত শিয়াল পাশে এসে কান খাড়া করে বলল, চলো দেখি। দুজন একসাথে অনুসরণ করল সেই শব্দ। শেষমেশ দেখা গেল বাঁশঝাড়ের ফাঁকে বাতাস ঢুকছে ওই আওয়াজই। গ্রামের উৎসবের দিন। রঙিন শাড়ি পরে, গালে গোলাপি আভা নিয়ে ফাতেমা খালা বললেন, আরে রে, বাতিগুলো তো জ্বলছেই না। ঠিক তখন আকাশ ভরে গেল অসংখ্য জোনাকিতে। হালকা আলোয় আলোকিত হলো পুরো মেলা। বাচ্চারা নাচে, বড়রা হাসে, জোনাকির আলোয় এক স্বপ্নময় রাত। রাহি কাঁদছে, গায়ের গেঞ্জি ছেঁড়া, চুল এলোমেলো, চোখে জল। সে কাঁদতে কাঁদতে বলছে, আমার প্রিয় মুরগিটা হারিয়ে গেছে। তার কুকুরটা নাক মাটিতে ঠেকিয়ে গন্ধ শুকে শুকে ছুটল। শেষমেশ মুরগিটাকে খুঁজে পেল ঘরের পেছনে আটকে। রাহি হাসল, কুকুরটা লেজ নাড়ল, আবার সুখ ফিরল ঘরে। এক সকালে গাছের পাতায় বাতাস খেলে যায়, আর গাছটা ফিসফিস করে কিছু বলে। শিলা ঠাকুমা বললেন, এই গাছটা কিন্তু কথা বলে। পাশেই এক কাঠবিড়ালি কান পেতে শুনল গাছের আওয়াজ। সে গর্ত খুঁড়ে বের করল এক লুকানো ঝর্ণা। সবাই অবাক, ঠাকুরমার মুখে রহস্যময় হাসি।
গ্রামের সবথেকে চঞ্চল মেয়ে লিমা গলায় রিবন বেঁধে সারাদিন গান গায়। তার তোতা পাখিটাও গলা মিলিয়ে গায়, লিমা লিমা গান কইরা ঘুম ভাঙায়। গ্রামের মানুষ বিরক্ত হয়ে বলে, রাতে ঘুমাইতে দে মা। অবশেষে লিমা আর তোতা ঠিক করল, তারা শুধু দুপুরে গান গাইবে। বশির কাকা একা বসে আছেন পুকুর পাড়ে, চোখে বিষণ্ণতা, মুখে হালকা দাড়ি। আজ তো আমার জন্মদিন, কেউ কি মনে রেখেছে? তখন এক কবুতর নরম ডানা মেলে এসে বসল তার কাঁধে। আরও পাখি আর প্রাণীরা এসে গান গেয়ে, নাচ দেখিয়ে তাকে অবাক করে দিল। বশির কাকার চোখ ভরে উঠল আনন্দে। বার্নে হঠাৎ ঢুকে পড়ল এক সাপ। কৃষানি জুলেখা খাঁটি গলায় ডাকলেন, এই মেঙ্গু, তুই কোথায়? চটপট দৌড়ে এল বেজি, চোখে আগুনের ঝিলিক। তার চটপটে চালনিতে সাপটা পালিয়ে গেল। সবাই হর্ষধ্বনি দিয়ে উঠল, জুলেখা বাঁচালো গো সবাইকে। একদিন দেখা গেল এক কাক আর কিচিরমিচির করে না। কবিতার খাতায় ডুবে থাকা কবি নয়ন বললেন, তুই চুপ কেন রে কাক? কাক কেবল চেয়ে থাকে। নয়ন বসে বসে কবিতা লেখেন, গান গেয়ে শোনান। একসময় কাক কাকা করে গলা ছেড়ে ডাকে, যেন হারানো কণ্ঠ ফিরে পায়। গরু মা খুঁটি থেকে আলতো করে চেটে দিচ্ছে তার সদ্যজাত বাচ্চাটাকে। কৃষক লালন হেসে বলেন, এই যে নতুন প্রাণ, এ তো আমাদের ভালোবাসা। গ্রামের সবাই ছুটে আসে, কেউ নাচে, কেউ গান করে। বাচ্চার নাম রাখা হয় ভালোবাসা। সবাই মিলে নতুন জীবনকে বরণ করে। একদিন হঠাৎ ঝড়ো হাওয়া উঠে যায়। দর্জি জামাল মাথা চাপড়ে বলে, আহা, সব জামা উড়ে গেল। তার পাশের ছাগলটা লাফিয়ে বেড়ায়, আবার উড়ন্ত কাপড় ধরতেও সাহায্য করে। গ্রামবাসীরা হেসে কুটোপাটি, জামাল ভাই, ছাগলটা তো তোমার সহকারী। রিনা আর রাজু যমজ দুই ভাই বোন। এক খেলনা ঘূর্ণির জন্য তারা চেঁচামেচি করে। ঠিক তখন এক শান্ত স্বভাবের বেড়াল এসে মাঝখানে বসে পড়ে। সে শুধু মিউ মিউ করে বলে, ভাগ করে খেলাই তো মজা। রিনা আর রাজু একে অপরকে তাকিয়ে হেসে ফেলে, খেলনাটা তারা পালা করে খেলতে শুরু করে। সকালে হেডম্যান এলেন হাতে গ্লাভস আর কোদাল নিয়ে। বললেন, আজ আমাদের গ্রাম সাজবে নতুন গাছের ছায়ায়। সব বাচ্চারা লাফিয়ে উঠল। প্রাণীরা, গরু, হাঁস, ছাগল, কুকুর, বিড়াল, মুরগি, তোতা পাখি, সবাই হাতে একটি করে গাছের চারা কিংবা জলতল। গ্রামের সবাই মিলে লাগালো শত শত গাছ। প্রকৃতি হাসল, আকাশ থেকে যেন আশীর্বাদ নেমে এল। একদিন গ্রামের কুয়োর ধারে বসেছিল ছোট্ট ছেলেটি তুহিন। হাতে তার কাগজের নৌকা। হঠাৎ সে শুনতে পেল জলের নিচ থেকে হাসির শব্দ। কৌতূহল এসে তাকালো। একটা ছোট ব্যাঙ উঠে এসে বলল, তোমার নৌকাটা খুব সুন্দর। তুহিন হেসে বলল, চল একসাথে ভাসাই। জলের ঢেউয়ে দুই বন্ধু মিলেই খেলতে লাগল। মাঠে ফুটবল খেলছিল কিছু বাচ্চা। গোলের সময় হঠাৎ বল উড়ে গিয়ে পড়ল এক বিশাল গরুর সামনে। সবার শ্বাস বন্ধ, কিন্তু গরুটা শান্তভাবে বলটাকে ঠেলে ফেরত দিল। এক বাচ্চা হাঁক দিল, এই গরুটাকেই রাখি আমাদের গোলকিপার। সবাই হেসে গড়াগড়ি। চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছে গ্রামের লোকজন। তাদের পায়ে এসে ঘুরছে একটা সাদা বিড়াল, গলায় লাল ফিতা। হঠাৎ একজন বলে, আমার মানিব্যাগ নেই। তখন বিড়ালটা ডেকে তুলল এক ভাঁজ করা মানিব্যাগ। সবাই অবাক। দোকানদার বলল, এটা শুধু বিড়াল না, আমাদের পাহারাদার। এক রাতে হঠাৎ খামারের সবাই ঘুম ভেঙে চমকে উঠল। আকাশে আলো, মাটিতে কম্পন। এক উড়ন্ত যন্ত্র নেমে এলো মাঠে। সেখান থেকে নামল ছোট ছোট তিনটে এলিয়েন, চোখ বড় বড়, মাথা চকচকে। তারা শান্তভাবে বলল, আমরা শুধু খেলা দেখতে এসেছি। সবাই হেসে বলল, তাহলে বসো, আমরা দেখাই। এক দুপুরে শুকনো গাছে বসেছিল একটা কাক। হঠাৎ গরমে হাঁসফাঁস করে কাকটা চিৎকার করতে লাগল। কৃষানি রুহি জল ছিটিয়ে দিল তার ওপর। সেই জল পড়তেই গাছের ভেতর থেকে বেরিয়ে এলো এক ঝর্ণা। সবাই বলল, গাছটা তো জাদুর। রুহি হেসে বলল, ভালোবাসা দিলে প্রকৃতিও হাসে। কিশোর রিফাত সারাদিন খালি মোবাইল ঘেটে। মা রাগ করে বলল, প্রকৃতি দেখিস না, শুধু স্ক্রিন। রিফাত বাইরে এলো। পাশে বসে এক খরগোশ, মোটা গাল, চোখে চশমা। খরগোশ বলল, চল, আমি দেখাই কেমন প্রকৃতির খেলা। তারপর তারা পাহাড়, নদী, ফুলঘেরা মাঠ সব ঘুরল। রিফাত বলল, এই তো আসল স্ক্রিন, জীবনের রং। বিকেলের সোনালি আলোয় গ্রামের পুকুর পাড়ে দাঁড়িয়েছিল ছোট্ট মেয়ে নিপা। হঠাৎ সে দেখল, পানিতে ভাসছে একটা ডুবে যাওয়া পুতুল। একটা হাঁস ডুব দিয়ে তুলে আনলো সেটা। নিপা চমকে গিয়ে বলল, তুমি তো আমার পুতুল বাঁচালে। হাঁসটা চোখ টিপে হেসে দিল। সন্ধ্যায় ঘরের পাশে কে যেন হাঁটাহাঁটি করছে। চোর ভেবে সবাই বের হলো,
হাতে লাঠি। দেখা গেল এক কচ্ছপ নীরবে ঘুরছে, কিন্তু সে যা করেছে সেটা অদ্ভুত। নিজের খোলস দিয়ে পানি জমিয়ে বাগানে পানি দিয়েছে। সবার মুখে বিস্ময়। কেউ একজন বলল, এই কচ্ছপ তো পরিবেশপ্রেমী। সকালে মাঠে গরুর পেছনে ছুটছে এক ছেলে, হাসতে হাসতে। হঠাৎ সে হোঁচট খেয়ে পড়ে যায়। তখন গরুটা ফিরে এসে তাকে সুর দিয়ে তুলে নেয়। ছেলেটা খিলখিল করে হেসে বলে, তুই তো আমার বড় ভাই। এক ঝড়ের রাতে আশ্রয় নিল এক গাছতলায় এক লোক আর এক বিড়াল। লোকে কাঁপছে ঠান্ডায়, বিড়ালটা এসে তার গায়ে গা গুজে দিল। লোকটা বলল, তুই আমার জীবনের উষ্ণতা। সেই রাতের পর তারা একসাথে থাকে, গাছের নিচেই ভালোবাসার সংসার। পাহাড়ি পথে হেঁটে যাচ্ছে এক মহিলা, পিঠে টুকরি। হঠাৎ পা পিছলে যায়। এক পাহাড়ি ছাগল এসে তাকে ঠেলে দাঁড় করায়। মহিলা কাঁদতে কাঁদতে বলে, তুই না থাকলে আমি পড়েই যেতাম। ছাগলটা মাথা ঝাঁকায়, যেন বলে, এটাই তো বন্ধুত্ব। গ্রামের পুরনো বাঁশবন থেকে মাঝে মধ্যে শোনা যায় বাজনার শব্দ। সেই শব্দ অনুসরণ করে যায় কয়েকজন বাচ্চা। গিয়ে দেখে এক বানর বাঁশ কেটে বানিয়েছে ফ্লুট, আর বাজাচ্ছে। সবাই অবাক হয়ে বলে, এই তো জাদুকর বানর। বানরটা হাসে আর বাজাতে থাকে। সকালবেলা স্কুলে যেতে গিয়ে বৃষ্টিতে আটকে গেল ছোট্ট রিমু। ছাতা উড়ে গেল দূরে, সে একা ভিজছে। ঠিক তখন এক বড় হাঁস ডানার নিচে আশ্রয় দিল তাকে। রিমু হাসল, বলল, তুমি তো আমার ছাতার চেয়েও ভালো। হাঁসটা চোখ টিপে হাকল, কোয়াক। চরে ঘুরতে গিয়ে পথ হারিয়ে ফেলল এক ছাগলছানা। চারদিকে অচেনা, সন্ধ্যা নেমে এসেছে। গাছের মাথা থেকে এক প্যাঁচা ডেকে উঠল, ওদিকে যাও, আলো দেখা যাবে। ছাগলছানাটি সাহস করে হেঁটে হেঁটে ফিরে এল নিজের খোয়ারে। পথ দেখানোর জন্য সবাই ধন্যবাদ দিল প্যাঁচাকে। চাঁদের আলোয় মাঠে বসে ছবি আঁকছিল ছোট্ট কৃতি। হঠাৎ এক গরু এসে পাশে বসে তার ছবি দেখতে লাগল। কৃতি বলল, তুমি বুঝো ছবি? গরুটি নাক দিয়ে এক দাগ টেনে দিল ছবিতে, আর সেটা যেন জাদুর মতো হয়ে গেল। একদিন গ্রামের ছোট নদীটা হঠাৎ শুকিয়ে গেল। সবার মন খারাপ। একটা বয়স্ক কচ্ছপ বলল, উৎসে কিছু আটকে গেছে, আমি দেখি। সে ধীরে ধীরে গিয়ে খুলে দিল পথ। অবশেষে নদী আবার জোয়ারে ভরে উঠল। সবাই হাঁক দিল, ধন্যবাদ কচ্ছপ ভাই। খামারের দেয়াল ভেঙে ঢুকে পড়ল এক ছোট বাচ্চা হাতি। সে গাছের ফল খেয়ে ফেলল। সবাই রেগে গেল, কিন্তু পরে দেখা গেল সে সুর দিয়ে গাছগুলোতে পানি দিচ্ছে। চাষি বলল, এই হাতিটা তো দয়ালু। সবাই মিলে হাসল। ঠান্ডা রাতে আগুন পোহাচ্ছিল সবাই। একটা বিড়াল বারবার জুতো চুরি করে নিচ্ছে। শেষে ধরা পড়ল। দেখা গেল সে নিজের বাচ্চাদের গরম রাখার জন্য জুতো নিচ্ছে। সবাই বিস্ময় বলল, মা বিড়াল কত যত্ন করে। স্কুলের সামনে পড়েছিল ভাঙা এক সাইকেল। কেউ ছুঁয়েও দেখছে না। এক কাক এসে বেল বাজাতে লাগলো বারবার। শিক্ষক এসে বললেন, এই কাকটা যেন পাহারাদার। সবাই কাকটাকে নিয়ে হাসতে হাসতে বলল, তুই তো স্কুলের চৌকিদার। গ্রামের পুকুরে জল সবুজ রঙের হয়ে গেল। সবাই চিন্তায় পড়ে গেল। একটা ব্যাঙ বলল, এটা শ্যাওলার জন্য হয়েছে, পরিষ্কার করতে হবে। সবাই মিলে পরিষ্কার করল, জল আবার নীল হলো। ব্যাঙটাকে সবাই বলল, তুই তো জলবিজ্ঞানী। একদিন খামারের সব মুরগি হঠাৎ গায়েব। একটা কুকুর পায়ের ছাপ খুঁজতে খুঁজতে খুঁজে পেল, সব মুরগি ঘুমাচ্ছে বাগানে। একটা বাদর তাদের নিয়ে গিয়ে ঘুম পাড়িয়েছিল। বাদর বলল, ওরা ক্লান্ত ছিল। সবাই হেসে বলল, তুই তো মুরগিদের মাসি। এক বাচ্চা মেয়ে পুতুল নিয়ে খেলছে, পেছনে এক গাধা দাঁড়িয়ে। হঠাৎ পুতুলটা পড়ে যায়। গাধাটা মুখে করে পুতুল তুলে এনে দেয়। মেয়েটা বলে, তুমি তো আমার আসল বন্ধু। গাধা দুলে হাসে। খেলার মাঠে ঢুকে পড়ে একদল গরু। বাচ্চারা অবাক, এরা কি খেলবে? এক গরু বল ঠেলে দেয় পা দিয়ে। শুরু হয়ে যায় মানব গরু ফুটবল ম্যাচ। হাসি আর আনন্দে মাঠ ভরে যায়। বৃষ্টি ভেজা সন্ধ্যায় এক ভেজা খরগোশ ঢুকল গ্রামের চায়ের দোকানে। দোকানদার তাকে ছোট একটা কাপ দিল চা দিয়ে। খরগোশ আনন্দে লাফিয়ে একটা নাচ দিল। সবাই হেসে বলল, এই তো চায়ের আসল খদ্দের। মাঠে কাদা মাখিয়ে খেলছে বাচ্চারা। একটা হাঁস এসে নকল করছে তাদের, ডানায় কাদা, মুখে হাসি। সব বাচ্চা মিলে বলল, তুইও আমাদের দলে। হাঁসটা লাফিয়ে ঢুকে পড়ল খেলায়। রাতের মাঠে দূরে বাজছে এক হালকা বাঁশির সুর। একটা গরু দাঁড়িয়ে শুনছে, আর এক ছাগল মুখে বাঁশি বাজাচ্ছে। সবাই অবাক হয়ে দেখল, রোজ রাতে এমনই হয়। গরুর প্রিয় সঙ্গীতশিল্পী ছাগল। এক শিশু নদীর পাশে বসে কাঁদছে। একটা ছোট হাঁস এসে পাশে বসে শান্ত করে। শিশুটি বলে, তুমি কি বুঝতে পারো? হাঁসটা মাথা নাড়ে।
একটা নিঃশব্দ বন্ধুত্ব জন্ম নেয়। গল্পটি ভালো লাগলে বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।